চলে এসছে বড় কিষেন আলু কুড়োতে। ওই একজনের কাল রাত থেকে জ্বর, তারপর বলছে আলু ভাঙা হচ্ছে, আমি আলু কুড়োতে যাবো। এ করাবে নাকি গো তুলোর বালিশ? সময় কোথায়? কিরম নিচ্ছেন গো? ও দাদা শুনতে পাচ্ছি নাকি? কিরকম নিচ্ছেন বালিশ? তুলো ভালো তুলো কি আছে আপনার কাছে? শিমুল তুলো কত করে কেজি? একটা সাইড দাও। শিমুল তুলো কত? 400 টাকা কেজি? 450? আর তৈরি সোনা? এক কেজি 250 করে লাগবে। ভালোই আলু হয়েছে তো? আলু সাইজগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। ভালোই হয়েছে। নাঙ্গলটা পাওয়া গেল না, নাঙ্গলটা পাওয়া গেলে তাড়াতাড়ি হয়ে যেত। কোদালে ভাঙতে একটু দেরি হচ্ছে। কি আলু বসাতে এসেছিল বুবলু, এবার আলু কুড়োতে এসেছে। বসানো হলো কুড়ানো হলো। আলু তোমার এই যে ছোট ছোট আলু কুড়ো, কত তুলে তুলে রাখো। হ্যাঁ রাখো, হ্যাঁ রাখো। রাখছে দেখো না তুলে তুলে। এই সাবাস। চলো হ্যাঁ চলো চলো। দেখেছিস তো দারুণ কাজের। একটা হাত আলুর ভেতর ঢুকিয়ে দিয়েছে, সাপোর্ট নিয়েছে, দিয়ে আর একটা হাতে করে তুলছে। দিদি আবার বড় আলু দিয়েছে, দেখো বড় আলু তুলতে পারেন কি? দেখো হ্যাঁ হ্যাঁ তুলে ফেলবে। দু হাতে তুলবে, এক হাতে না পারলে কি আছে। হ্যাঁ ওকে দাও 4টে আলু দাও। একটা কিছু কাজ দিতে হবে ওকে এখন সব সময়। মা বাড়িতে এমন উদ্বস্ত করছে, দিয়ে মা কি করেছে 4টে বিনস কলাইকে নিয়ে দিয়ে দিয়েছে, সে নিয়ে একটা একটা করে তুলছে বেঁধেতে। মোটামুটি হয়েছে। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা না হলে আরো কিছুদিন পরে, আরো 4-5 দিন পরে খোলা হতো। হ্যাঁ চলো। আলু নিয়ে কোথায় যাচ্ছ? ও এই যে আলু, এই দেখো আলু কত। হ্যাঁ বাহ, এই সাবাস। ওগুলো হেভি চাষি গো। ফার্স্ট টাইম বুবলু আলু তুলছে, আর ফার্স্ট টাইম আলু বসিয়েছিল এই জমিতে। ও যখন বড় হবে তখন দেখবে ভিডিওগুলো, বললো আমি এরকম ছোট ছিলাম আলু কুড়োচ্ছিলাম। ও এটা তাহলে আলু। এইটা দেখো, এ বাবু দেখ আলু সাইজটা দেখ, এটা মানে প্রায় 500 ওজন হয়ে যাবে একটা আলু। বুবলুকে দাও, বুবলুকে দাও। বুবলু না চাগাও দেখি। দু হাতে, দু হাতে, এক হাতে পারবে না, দু হাতে চেষ্টা করছে। দু হাতে। ওটা 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 ছেড়ে দাও। দু হাতে, দু হাতে করো, দু হাতে। হ্যাঁ দু হাতে তোলো। এই তো তাহলে দেখলি তো করে ফেললো। হ্যাঁ এই ছোট ছোট আলুগুলোকে কুড়োতাম মাঠে গিয়ে। দেখতেছি যে ছোট ছোট আলুগুলো আমার খুব ভালো লাগতো, কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম ব্যাগে করে। আর দাদু বলতো এত বড় বড় আলু আছে না, আমরা ছোট ছোট আলুগুলো নিচ্ছে কেন? চাই এইগুলোই আমি নেই। এগুলো ভাজা খেতে ভালো লাগে, গুড়ি আলু, গুড়ি আলু বলে। এটা দিয়ে টিপকল ভাজা হয়। টিপকল ভাজা, তারপর আলুর দম, গুড়ি আলুর দম। এই যে এই সাইজের আলুগুলোর দম খেতে ভালো লাগে। দাঁড়াও না, ওকে আলু তোমরা দেবে না, ও নিজেই ফেলে নিচ্ছে 2-4টে। এবার তোলো, হয়েছে হয়েছে, ফেলা হয়েছে, এবার তুলে দাও না। এবার তোলো, আর নামাতে হবে না, মুশকিল করেছে। এবার তোলো, এবার তোলো। তুলতে দেয়নি জন্য নামিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবু তোলো তোলো তোলো, আলু তোলো। এইগুলো এইগুলো দেখো, এইগুলো এগুলো না, এইগুলোকে তোলো। এই তোলো, এইগুলো এইগুলো। কি গো এই তো আলু বেরোচ্ছে কয়? এই তো ওই তো এবার কেটে যায় যদি, এই জন্য ভয়ে ভয়ে খুলছি তো। এইটা আমার অভ্যাস। তোমাকে অত অস্তাদি করতে হবে না। আরে না, চেষ্টা করছি, এটা আমার অভ্যাস। নিরম ভাবে আমি আলু ভাঙিনি কখনো। বাপিকে ভাঙতে দেখেছি, এইটা আমি কখনো ভাঙিনি। দেখছি ট্রাই করে। বুবলে, বুবলে তুই ট্রাই করবি একবার? হ্যাঁ ও ট্রাই করছে, কি সব করছে দেখো না, মাটি ফাটি নিয়ে। সেদিনে রাজুদের বাড়িতে ওর খুব ইচ্ছা ছিল মাটিতে নামার। সেদিনে তো হ্যাঁ জামা প্যান্টের জন্য হলো না। এই দেখো না কি করেছে,
এ বাবা এটা আলু বেরোচ্ছে বা না এইখানে সেই পোট পড়ে গেছিল, এখানে গাছ হয়নি, অল্প হয়েছে, দেখবে একটা দুটো বেরো। ঘুরেই গেলাম, আলুই নেই। হুম। আচ্ছা তখন চ মুড়ি খেয়ে নিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। বুগলু যত না ও তো মাখবেই এখন, ও কি আর করবে কাজ, আলু পুরোতে এসে বাপরে ধুলো মেখে ও ফাঁকা পেয়েছে সুযোগ। সেদিনে রাজুদের আলু ভাঙাতে গেছি, সে ওর নামবে বলে কি করছে, শিবমেদার বর্ণিতাতে দুজনে গিয়েই আলু কুড়োতে লেগে গেছে জানো, আর ও ওদেরকে দেখে সে ওদের সঙ্গে নামবে আলু কুড়োবে, সে দৌড়াদৌড়ি করছে, আমার কোল থেকে এসে দেখবে নামার জন্য কি করছে, জামা কাপড় নিয়ে যায়নি বলে আমি নামালাম না, জানি তো নামালি ও পুরো ভূত হয়ে যাবে। কি কি আজকে ভালো করে কি বলছো বলো, মেখে নাও, দিয়ে গিয়ে চান হয়ে যাবে, ভালো করে মেখে নাও। হ্যাঁ এখানেও পিক পিক জুতে কাজ হচ্ছে, দুটো চালি হয়ে গেল, ওদিকে দুটো, ব্যাস শেষ। কি হলো রে, কি হলো, খুশি আলু কুড়ো। খুশি? এটা যদি তোমার ওই নাঙ্গলে টেনে দেওয়া হতো আরো কখন হয়ে যেত, হ্যাঁ কোদালে বলে একটু দেরি হচ্ছে। বুগলু চান টান হয়ে গেল তো, আলু কোদালে ভাঙা হয়েছে তো সেই জন্য ওখানে তো বেশি লোকজন লাগবে না, কারণ বাকিতে ভাইতে দুজনেই ভেঙে ফেলছে, বর্ণিতা বাবাও আছে, তিনজনে মিলেই হয়ে যাচ্ছে। সেই জন্য আমি চলে আসলাম, কিছুটা গাছ টাছগুলো উপরে পরিষ্কার করে দিয়ে এলাম, তাহলে ভাঙতে সুবিধা হবে, নাহলে সেই আলু গাছগুলোতে জড়িয়ে যাবে, নাহলে সেই আলু গাছগুলোর মধ্যে জড়িয়ে যাবে, কোলে থাকবে না। উফ, এই তো এইখানে আমাদের আলু জড়ো করা হচ্ছে। বাড়িতে নিয়ে এসে যে জড়ো করা হচ্ছে আলু, আলুর সাইজ বেশ ভালোই হয়েছে, আর কিছুটা আছে ভাঙতে, অনেকটাই হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি ভাঙা হয়ে গেছে। এবার রান্না বান্না করবো, বুগলু স্নান হলো, এবার বনিতাকে স্নান টান করিয়ে দেবো, এসে শুয়ে পড়েছে, একটু জ্বর জ্বর ভাব, হাতে যন্ত্রণা হচ্ছে। আজকে দুদিন হলো রান্নার কোনো ভিডিও আমাদের হয়নি, আর বাড়িতে প্রায় সবারই শরীর খারাপ, হঠাৎ করে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, হঠাৎ করে আমারও গা হাতের যন্ত্রণা, জ্বর জ্বর ভাব ছিল, তো রাত্রিতে প্যারাসিটামল খাওয়ার পরেতে একটু অনেকটা ভালো হয়ে গিয়েছিল, আর এখন আবার গা হাতের যন্ত্রণাটা শুরু হয়েছে। তো বর্ণিতার বাবা বলছে আর একটা খেয়ে নাও, ওরও গা হাতের যন্ত্রণা হচ্ছে, পিসিমার গা হাতের যন্ত্রণা, জ্বর, তারপরে বর্ণিতার, বুগলু ভালো আছে, মা আর হচ্ছে যে বাবা, আর এখন সবার বাড়িতে হচ্ছে, আবার ওদের না হয়। আর বুগলুটাকে নিয়ে আমার বেশি চিন্তা, আমরা না সামলে যাব, কিন্তু ওরটাকেই বেশি চিন্তা ওকে নিয়ে, এবার আমাদের কাছাকাছি সেই থাকতেই হচ্ছে, কিছু করারও নেই। আর কি করছে দেখো না, সবসময় কাজ খুঁজে বেড়াচ্ছি। কি করছো তুমি, কি বলছো, কি করছো, তোমার সেই ভাষাটা একবার বলে দাও তো, তোমার সেই ভাষাটা একবার বলে দাও তো বুবলু, এই ইংলিশ ভাষাটা দেখলে বলে দিল। আরেকবার বলে দাও, বলে দাও, বিদেশি ভাষাটা বলে দাও একবার, বলবে না? ধুলো ঘাঁটিস না, এই তোকে আমি পরিষ্কার করলাম, টান টান করালাম, আর ঘাঁটিস না বাবা, যাও তুমি যাও, আমি রান্না করবো, যাও। পুরো হাত ভর্তি করেছে গো, একেবারে কি অতটা মুখে ভরে। হ্যাঁ বুবলু মিষ্টি নিয়ে বসেছে, রান্নাঘরে গিয়ে মিষ্টিটাকে আমাকে খুলছে, রসটা নিগড়ে দিলাম, আবার আমি খাইয়ে দিচ্ছি, খাবে না, ও নিজের হাতে খাবে, যে মুখে আমি যেটুকুন দিলাম করে ফেলে দিলাম। তো মায়ের হচ্ছে জ্বালা দেবে না গো মাকে, যে না, হ্যাঁ লক্ষ্মী মন তো লোক, এটা নিজের হাতে খাবে, খাওয়ানো যাবে না, যার জিনিস তুমি দিতে যাবে ওর হাত পারবে, হাতে দিতে হবে। জল জল জল, হ্যাঁ দেখতে তোর মনে হচ্ছে কত বয়স জানিস বুবলে, ওই বুবলে বয়স হচ্ছে মনে হচ্ছে যেন 7-8 বছর বয়স হয়ে গেছে। 5 বছর তো মিনিমাম হয়েইছে। বুবলে কিছু গোলমাল হয়েছে নাকি? চ কি হয়েছে না বুঝতে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার কি বলছে বলো তো? হ্যাঁ ফোন এসেছে, ফোন এসছে, হ্যাঁ আচ্ছা চলে যাচ্ছে, ফোন আনতে যাচ্ছে, ফোন বাজছে, শুনতে পেয়েছে, দেখছো? দিয়ে দে বাবু, বুনিকে দিয়ে দে, বোনের হাতে দে, যাও দিদির কাছে আছে, নিয়ে এসো। বাবা কি কান গো, কেমন চলে গেল দেখো না, সঙ্গে সঙ্গে তোমাকে করে দিল। এসো এসো এসো, দাও দাও, ঠিক আছে দাও দাও দাও,
থ্যাংক ইউ। খেয়ে নাও। না খেয়ে না, তুমি যেমন মিষ্টি খাচ্ছিলে খেয়ে না। বস, বস। খেয়ে না। কত কাজ বলে। আরে আমরা হাসলি ও হাসবে। খেয়ে না, খাও মিষ্টি খেয়ে না। ছোলা মা মিষ্টি খেয়ে না। খেয়ে খাও। হ্যাঁ খাও। খাও, আমি রান্না করে নি। বস খেয়ে নাও, বস বসে খেয়ে নাও। হ্যাঁ আজকের কি মেনু? আজকে ভিডিওতে নাই রান্না হলো, আমাদের এখানে তো করতে হবে বলো, নাহলে তো না খেতে পেয়ে মরে যাবো। আজকে হচ্ছে সবার জন্য ঝোল হচ্ছে, ওই কাঁচকলা আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে সব ঝোল। ও আজকে হচ্ছে অসুস্থ রোগীদের সব রেসিপি হচ্ছে। আর হচ্ছে একটু ওই মা বাপি আছে না, মা বাপি বলে মা বলে টকের ডাল কর, টকের ডাল মাছ। আর মাছটা মাছ আছে, মাছের ঝাল ঝাল হবে, লাউ শাকের টক দিয়ে। একদম জ্যান্ত রুই মাছ আনা আছে। আর বিনস কলাই যে বাটা হবে, ভর্তা টাইপের বিন কড়াই। এটা কি লাউ শাক না কুমড়ো শাক? লাউ শাক মাছের ঝালে দিয়ে। বিন কড়াই মাছের ঝালের লাউ শাক। এই যে আলু সব আমাদের তোলা হয়ে গেছে। এখন এইখানে একটা গাছ ছিল, আপনারা দেখেছেন, এইখানটা সিরিজ গাছটা, আর এখানটা একটা ওই চিকন গাছটা ছিল এইটা। তো এগুলো কেটে দেওয়া হলো, মানে আওতার জন্য এদিকটা আর কি চাষবাসের একটু অসুবিধা হচ্ছিল, তো সেই জন্যে এটা চিকন গাছ আর ওইটা হচ্ছে সিরিজ গাছ, এই দুটো গাছকে কেটে দেওয়া হলো। বন গাছ টাইপের, ছোট থেকে ওই জ্বালানি হয়ে যাবে আমাদের। এগুলো সব নরম কাঠের কাজ। হ্যাঁ এইটা তো হেলছে, দেখো না গাছগুলো খুব নরম। এটা হেলছে, আর এইখানটায় যে অ্যাসবেস্টার আছে, এই যে অ্যাসবেস্টারে পড়লে ভেঙে যাবে। কে চলে এসছে? বুবলুছে না, ঘুম থেকে উঠে পড়েছে, যাচ্ছে। মানে বড় হলে ওর গোড়ায় আর কি এমনি প্রথম থেকেই বেঁকছে, এখন থেকে না কেটে দিলে বড় হলে অসুবিধে, তো তখন আবার কাটতে মন খারাপও হবে। এমনি আমরা গাছপালা মানে কাটার পুরো বিপক্ষে। হ্যাঁ যেমন ডাকছে দেখো। কপি গোড়া ভেঙে গেলে রান্না হয়ে যাবে কালকে। জবা গাছটা যেন না ভাঙে, অনেক কষ্টে বানিয়েছি জবা গাছটা। ব্যাস রান্না হয়ে যাবে কালকে। এর পেনটাকে নিয়ে দেখো কি করেছে, ঘুম থেকে উঠলো কালি মেখে আর ঘুমিয়ে পড়লো খেতে খেতে। তুমি কি মেখেছো? হ্যাঁ মুখ ময় কালি মেখেছো কেন? কি ছিল গাছে, তো দেখো কত কি ছোট ছোট ইয়ে পোকার মতো, মেরি পোকা টাইপের, যত কাটছে দেখো উড়ছে। আর ওরাই কোথায় থাকবে বলে, এগুলোই তো আমরা সব কেটে কুটে সব ওদের বসবাসের জায়গাগুলো নষ্ট করে দিচ্ছি। অসুবিধা তুমি টিয়া পাখি নিয়ে আসছো? তুমি টিয়া পাখি নিয়ে আসছো?